আসামের লোকগণনার সিদ্ধান্ত রাজ্য সরকারের শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। কাগজে কলমে নয়, এবার ডিজিটাল সেন্সাস হবে সারা আসামে। স্পট থেকে মোবাইলে বিশেষ অ্যাপসে ডাউনলোড করা হবে তথ্য। সেন্সাসের জন্য 3টি নথি তৈরি রাখুন। এই 3টি নথি খতিয়ে দেখে তথ্য নোট করা হবে। পরিবারের প্রত্যেক সদস্যের বয়স, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক স্থিতি এবং জীবিকার তথ্য জানতে চাইবেন সেন্সাস কর্মীরা। আগামী 17 আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করবেন সেন্সাস কর্মীরা। সেন্সাসের জন্য 85,000 কর্মীকে নিযুক্ত করেছে আসাম সরকার। দায়িত্বপ্রাপ্ত সকলের শতভাগ স্পট উপস্থিতি নিশ্চিত করা হবে। আগামী 20 জুলাই থেকে আগামী 7 আগস্ট পর্যন্ত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। আধার কার্ড, ভোটার আই কার্ড এবং প্যান কার্ড তৈরি রাখুন। এই 3 নথির প্রয়োজন হবে। যতদূর জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 17 আগস্ট থেকে ঘরে ঘরে পৌঁছাবেন সেন্সাস কর্মীরা। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল সেন্সাস হবে আসামে। স্পট থেকে প্রত্যেক পরিবারের তথ্য মোবাইল ফোনে আপলোড করা হবে। আরো একবার জানাচ্ছি দর্শকদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আসামের লোকগণনার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, শুরু হয়েছে এর জন্য জোরদার প্রস্তুতি। এবার কাগজে কলমে নয়, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে সারা রাজ্যের সেন্সাস। সরকারি সূত্রে জানা গেছে সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী 17 আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করবেন সেন্সাস কর্মীরা। এবারই প্রথম আসামে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে লোকগণনা হবে, আর প্রতিটি পরিবারের তথ্য সরাসরি মোবাইলের বিশেষ অ্যাপের মাধ্যমে স্পট থেকে আপলোড করা হবে। লোকগণনার জন্য নাগরিকদের আধার কার্ড, ভোটার আই কার্ড এবং প্যান কার্ড প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই 3টি নথি যাচাই করে পরিবারের সদস্যদের বয়স, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা এবং জীবিকার মতো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন সেন্সাস কর্মীরা। এই বৃহৎ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে প্রায় 85,000 কর্মী নিয়োগ করেছে আসাম সরকার। দায়িত্বপ্রাপ্ত সকলের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি 20 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষে। আসামে প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল লোকগণনার এই উদ্যোগকে প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।